মধু কিভাবে খাবেন বিষয়টা যদিও খুবই ইজি মনে হইলেও আমি এর মাঝে আপনাদেরকে একটা গল্প শুনিয়ে নিই। আমার সম্মানিত একজন ক্রেতা, নাম নাই বললাম, সে আমার ক্যাম্পাস বা আমার ব্যাকগ্রাউন্ডের বড় ভাই। তাকে আমি প্রায় 1 বছর আগে মধু পাঠিয়েছিলাম। বেশ তখন রুট লেভেল আমি ছিলাম, রুট লেভেল থেকে তাকে পাঠিয়েছি। পাঠানোর 2 দিন পরে ভাইয়ের একটা পোস্ট দেখতে পেলাম রাত 1টার দিকে বা 12:30টার দিকে, এরকম সঠিক খেয়াল নাই, যে এবং কি আমাকে ইনবক্স করেছে যে যে ভাই তোমার মধু তো দিয়েছো, আলহামদুলিল্লাহ ভালো, টেস্ট করতে গিয়ে প্রায় মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে আসলাম। বিষয়টা শুনে অবাক হলাম, কারণ সে মধুটা খেয়েছিল যে আমরা যেভাবে পানি বা মজো যেভাবে আমরা খাই, একদম যে যেভাবে খাই আর কি, বোতলে মধুটা সেভাবে সে খেয়েছিল, যার কারণে গলার যে শ্বাসনালীতে মধুটা আটকে গেছিল। আর আপনারা জানেন যে মধুর ঘনত্ব পানি, দুধ বা আপনি মজো বলেন বা এরকম কোল্ড ড্রিঙ্কস যাই বলেন, এদের চেয়ে ঘনত্বটা অনেক বেশি। যার কারণে আপনি যদি মধু পানির মতো করে বা পানির বোতলের মতো যদি এভাবে আপনি খান, তাহলে দেখা যাবে যে আপনার শ্বাসনালীতে ঢুকে দেওয়ার সম্ভাবনাটা বেশি, আর এতে আপনার মৃত্যুও ঘটতে পারে। সুতরাং আপনারা যারা আপনাদের শিশুদের জন্য, সোনামণিদের জন্য মধু ক্রয় করে থাকেন, অবশ্যই তাদেরকে মধু খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই সেন্সিটিভ থাকবেন। সেটা চামিচ দিয়ে অথবা তার হাতের তালুতে নিয়ে খাওয়াইতে পারেন। অবশ্যই আপনারা মধু চামিচ অথবা হাতের তালুতে খাওয়াবেন। পানির মতো বা দুধের মতো গ্লাসে করে খাওয়ানোর বা ওই বোতল দিয়ে খাওয়াবেন না। কিভাবে আপনি মধু সংরক্ষণ করে রাখবেন, আর মধুটা কিভাবে সংরক্ষণ করে রাখলে মধু ভালো থাকবে, দীর্ঘদিন আপনি ঘরে রেখে খেতে পারবেন। আমার সামনে যদিও দেখতেছেন এটা প্লাস্টিকের বোতলে রাখা, কারণ হচ্ছে আমরা যখন কুরিয়ার করে থাকি বিভিন্ন জায়গায়, বাংলাদেশের কুরিয়ার সিস্টেমে যখন ট্রান্সপোর্ট হয়, তখন আপনার কাচের বোতলে দিলে মধুর বোতল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায়। সুতরাং আমরা আপনাদেরকে প্লাস্টিকের বোতলে পাঠিয়ে থাকি। আর আপনারা যখন মধুটা আপনার বাসায় রাখবেন, অবশ্যই কাচের বোতলে রাখবেন। কাচের বোতলে রাখলে মধুর গুণগত মান এবং স্বাদটা ভালো থাকবে। আর প্লাস্টিকের বোতলে রাখলে এটার যে একটা প্লাস্টিকের যে একটা ইফেক্ট হিউম্যান বডির জন্য অবশ্যই ক্ষতিকর। সুতরাং মধু অবশ্যই আপনারা প্লাস্টিকের বোতলে না রেখে কাচের বয়েমে বা কাচের বোতলে রাখবেন এবং শুষ্ক এবং সুন্দর জায়গায় রাখবেন। আপনাদেরকে আজ সঠিক এবং সহজ পদ্ধতিতে অর্ডার করার প্রসেস বোঝাবো। আপনারা অনলাইন থেকে অর্ডার করেন, বাট বারবার বলে থাকেন যে কিভাবে অর্ডার করব, কিভাবে হাতে পাবো। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি। এই জন্য আপনাকে শুধুমাত্র আপনার নাম, ফোন নাম্বার এবং জেলা, থানা এবং যে জায়গা থেকে আপনি রিসিভ করবেন প্রোডাক্টটি, সেই জায়গার পিক আপ পয়েন্ট আপনি উল্লেখ করে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।